আমাদের থাকার জায়গা পড়ে ওখানে একটা ইব্রাহিম খলিল বলে একটা রোড আছে। ও ভাইজানেরা, আপনি যখন ৭৯ নাম্বার গেট দিয়ে কাবার দিকে প্রবেশ করবেন, কাবা শরীফটা যেই আপনার নজরে প্রথম আপনি দেখতে পাবেন, ওই পলকটা আর না ফেলা পর্যন্ত আপনি আল্লাহর কাছে যা দোয়া চাবেন, যে দোয়াটা চাবেন, যে দোয়াটা চাবেন, আমার আল্লাহ পাক আপনার ওই দোয়াকে কবুল করে নেবে। যে দোয়া চাবেন ওই দোয়া কবুল হয়ে যাবে। আর একবার বলে দিচ্ছি, কাবা শরীফ প্রথম দেখলেন এক পলকে, ওই পলকটা আর না ফেলা পর্যন্ত বীজখানে যতক্ষণ সময়, ওই সময়ে যে দোয়া করবেন আল্লাহ পাক আপনার সে দোয়াটাই কবুল করে নেবে। আল্লাহ রাসূল বলছে, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, আল হজ্জু মাগরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বলছে একটা উমরা আর পরবর্তী উমরা, এই মধ্যখানে যে সময়টা, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বল, আদায় করতে হবে। মাকামে ইব্রাহিমটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্নাত। কার সুন্নাত? ওই মাকামে ইব্রাহিম আছে, ওই মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছিলেন হযরত ওমর ফারুক, সর্বপ্রথম পড়েছিলেন মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমে সমস্ত হাজী সাহেবদের 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ আদায় করতে হয়। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আল্লাহ নবী বলছে, ওমর এখানে পড়া যাবে না, আল্লাহর হুকুম নেই। আর ওমর ছিল একটু আল্লাহ নবী বলছে, ওমর না, তুমি পড়ো না, এখানে আল্লাহর হুকুম নাই, অনুমতি নাই, এখানে নামাজ পড়ো না। ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার হাবিব আমার ওমরকে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে নিষেধ করবে না। আমার ওমরকে ফারুক বেশ কয়েকদিন লক্ষ্য করে যে কি ব্যাপারে কাঁদে কেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আপনি কাঁদেন কেন, কি ব্যাপার, ব্যাপারটা কি? ওই বৃদ্ধ মানুষটা বলেছিল, আমিরুল মুমিনিন, আমি বেশ কয়েকদিন কয়েক মাস ধরে কাঁদি, এখানে আজ বলে নয়, কাবা শরীফকে সামনে রেখে আমি কাঁদি। আমার আল্লাহ আমার চোখ দুটো তুলে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ নামাজ আদায় করে বেরিয়ে যেন দেখি তোর চোখ ভালো হয়ে গেছে। কি বলছে? এই 2 রাকাত নামাজ আদায় করে আমার